নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো কালাকাঁদ মিষ্টির রেসিপি। কালাকাঁদ মিষ্টির রেসিপি আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আমি তো ভীষণ ভালোবাসি কালাকাঁদটা খেতে। এই কালাকাঁদটা বানানোর জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আধা লিটার দুধ আমি ছানা বানিয়ে নিব, সেই জন্য আমি নিয়েছি আমি লেবু। লেবু আমি কেটে নিয়ে এসেছি। আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন রান্না করে আমি ছানা বানিয়ে নিচ্ছি। আমি ছানা বের করে নিচ্ছি দুধের থেকে। ছানা কাটানোর জন্য আমি এখানে লেবু নিয়েছি। এই লেবু থেকে আমি রস বের করে নিব। দুধ সুন্দরভাবে গরম হয়ে গেছে। অল্প অল্প করে লেবুর রস দিয়ে দিব দুধের মধ্যে আর মিশিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দিবেন। দেখতে তো পাচ্ছেন কি সুন্দরভাবে দুধটা ফেটে যাচ্ছে। এখন আমি চুলার আঁচটা আমি বন্ধ করে দিব, কেননা বেশি একটা গরম হলে ছানাটা শক্ত হয়ে যায়। এটা সাদা কাপড়ে দিয়ে আমি জল বের করে নেব ছানা থেকে। দেখুন বন্ধুরা, ছানা আমি বানিয়ে নিয়ে এসেছি। ছানা থেকে জল আমি ভালো করে সুন্দরভাবে বের করে নিয়েছি। আমার আধা লিটার দুধে থেকে এতটা হয়েছে ছানা। আর নিয়েছি চিনি। এই চিনি ছানার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই কালাকাঁদটা বানানোর জন্য চিনিটা আপনারা অল্প কমই দিবেন। এই চিনি আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, চিনি আর ছানা। দেখুন, চিনি আর ছানা আমি ভালো করে মেখে নিয়েছি। এটা রেস্টে থাকুক 10 মিনিট। আর নিয়েছি এখানে আরো 1 কাপ দুধ। দুধটা এখন আমি কড়াইতে দিয়ে ফুটিয়ে নিব। চুলাতে কড়াই বসে দিয়েছি। এখন দিয়ে দিব দুধ। আর আমি এই দুধটা ভালোভাবে গরম করে নিব। আমি 10টা দামের প্যাকেট আমল নিয়ে এসেছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এটা অনবরত নাড়তে হবে, তা না হলে আমলটা গোটা বেঁধে যাবে। এরকম করে অনবরত নেড়ে রাখবে। এখন আমলটা দেওয়ার জন্য কি সুন্দরভাবে ক্ষীরের মতন হয়ে গেছে। আর অল্প হবে। দেখুন, আমার দুধটা সঠিকভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছানা দুধের মধ্যে। ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, এরকম করে আপনারাও মিশিয়ে নেবেন। এটা কিন্তু হাই ফ্লেমে বানাতে হবে। আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি খুব সহজভাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। দেখুন কি সুন্দরভাবে আমার হয়ে গেছে। এটা কিরকম করে বুঝবেন হয়ে গেছে এটা? দেখুন, কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে। কি সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার মিষ্টি কালাকাঁদটা হয়ে গেছে। একদম সন্দেশের মতন বানিয়ে নিতে হবে। দেখুন, দেখতে পারলেন কি সুন্দরভাবে আমি বানিয়ে নিয়ে এসেছি। এখন আমি এই কালাকাঁদটা শেপ দিব। এরকম একটা টিফিন নিয়েছি। এই টিফিনে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। কালাকাঁদের এই ছানা এখন আমি দিয়ে দিব এই টিফিনে। সমান দিকে আমি ভালো করে ছড়িয়ে দিব। এখন এটা আমি 1 ঘন্টা ঠান্ডা হতে দিব। ঠান্ডা যদি না হয় আপনারা কালাকাঁদের শেপটা কিন্তু দিতে পারবেন না। কালাকাঁদের শেপটা হবে না খুব ভালোভাবে। কাটার সময় কালাকাঁদগুলো ভেঙে যাবে। এখন আমি তাহলে 1 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন আমি এই টিফিনে থেকে বের করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে আমি বের করে নিয়েছি টিফিন থেকে। কি সুন্দর দেখা যাচ্ছে। এখন এটা আমি কালাকাঁদের শেপে আমি কেটে নিব। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
কালাকাতের সেবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রীতম এসে গেছে কালাকাত দেখে। ও বলে খেয়ে বলবো কিরকম হয়েছে। দেখুন, কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। সেম কিন্তু মিষ্টির দোকানের মতন কালাকাত হয়েছে। এখন প্রীতম খেয়ে বলবো কিরকম হয়েছে। দোকান থেকে আরো ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।